যে আমলে রিজিক বাড়ে, আল্লাহ তাআলা কাফের মুশরিক সহ সবাইকে রিজিক দেন, তবে তার মুমিন বান্দাদের আল্লাহ উত্তম রিজিক দেন। এজন্য কোনো মুমিন বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। একজন মুমিনের রিজিক নিয়ে পেরেশান হওয়া শোভনীয় নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। রিজিক কিভাবে বা কোত্থেকে আসবে তা নিয়ে ভাবা যাবে না, বরং রিজিক পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে নিজের রিজিক বাড়ানো যায় সেই চিন্তা করতে হবে। আমার কি হবে, আমার বাচ্চার কি হবে ইত্যাদি চিন্তা করা যাবে না। এই ভিডিওতে কোরআন ও হাদিসে বর্ণিত কিছু বিষয়ে বলা হলো যার কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেন। বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। বান্দারা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। তিনি কোরআন মাজিদে বলেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ 10:1-2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তাকওয়ার কারণে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করে চললে তিনি তার বান্দাকে এমন স্থান থেকে রিজিক দেন যা তার ভাবনাতেই ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্যই সুপরিণাম। হজ ও উমরাহ। হজ ও উমরাহ করলে রিজিক বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরাহ পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামানের হাঁকড় লোহা ও সোনারূপার ময়লা দূর করে দেয়। হিজরত ও জিহাদ। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। রাসূল দান সদকা রিজিক বৃদ্ধি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন, তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত 3-9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হল আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। গরীব অসহায় মানুষের প্রতি সদয় করা রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ
তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাদের ধনী লোকদের সম্পদে প্রার্থী দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে। বিয়ে করলে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। তিন শ্রেণীর অন্যতম হল বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক। দোয়া করা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি, না চাইলে অখুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রিজিকের অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।